নমস্কার। আজকের প্রশ্নোত্তর পর্বে রঞ্জু সাহা একটি প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটি আজকে প্রশ্নোত্তর পর্বে নেওয়া হচ্ছে। তিনি জিজ্ঞাসা করছেন যে বারবার যে আমরা সংসারে আসছি এটা আমি বুঝবো কীভাবে। আপনার এই প্রশ্নটি অনেকটা কিছুটা জন্মান্তরবাদকে সমর্থন করে। ধরে নিন আপনি নাগরদোলাতে চড়ছেন, ধরে নিন আপনারই নাগরদোলা, চড়তে খুব ভালো লাগছে, উঠছেন খুব আনন্দ, নামার সময় একটু কাঁপুনি হচ্ছে, আমার মনে হচ্ছে না চললেই ভালো। আবার যখন নেমে গেছে গিয়ে আবার যখন উঠছে খুব আনন্দ, আবার নামার সময় একটু কাঁপুনি হচ্ছে, ডিসিশন নিতে পারছেন না, আপনার চড়ার খুব ইচ্ছে, আপনি তাও আবার চড়ছেন। এভাবে চড়ে চলছেন। কখন নামবেন? স্বাভাবিকভাবে কখন নামবেন? তখন আপনার আর ইচ্ছা থাকবে না, তখন আপনি নাগরদোলাতে নেমে যাবেন। তেমনি জন্মান্তর বারটা, এটা নাগরদোলাতে একটা সার্কেলের মধ্যে চলছে, এটা আপনি বোঝা যাচ্ছে। জন্মান্তর বারটা তো মাঝখানে মৃত্যুর পরে আমাদের ওই পিরিয়ডটা জানা নেই, আবার জন্ম হয়েছে সেটা জানছি, আবার মৃত্যুর পরে জানা নেই। সেই হিসাবে আপনার প্রশ্নটা জেনুইন প্রশ্ন। সেখানেও জানা না থাকলেও কিন্তু একটা অপূর্তি বাসনায় কিন্তু আমরা পরবর্তী সময়ে আমরা ওই কাজে প্রবৃত্ত করার জন্য বাধ্য করে। এটা হচ্ছে কর্মর একটা সূত্র বলতে পারেন। আমি বাজারে গিয়ে আজকে ফুলকপি দিয়ে এই তরকারি খাবো, আমি বাজারে গেলাম, আমি পার্টিকুলার ফুলকপি দোকানেই গেলাম। আমি হয়তো ঝিঙ্গে টিঙ্গে নিয়ে আসতে পারতাম বা অন্য পটল নিয়ে আসতে পারতাম, আমি ফুলকপি দোকানে গেলাম, আমার প্রবৃত্তি আমাকে ফুলকপি দোকানে নিয়ে গেল। এটা হচ্ছে বিশেষভাবে আপনি এফোর্ট দিয়ে নিয়ে আসছেন। কারণ হয়তো এই গরমকালে ফুলকপি পাওয়া যায় না, সেখানে আপনি খুঁজে বেড়াচ্ছেন, হয়তো শিলং টিলং বা অন্য জায়গা থেকে ফুলকপি চলে আসতে পারে, আপনি এফোর্ট দিয়ে ফুলকপি পেলেন এবং নিয়ে আসলেন। আমাদের অনেক বাসনা সাবকনশিয়াস মাইন্ডে থাকে, সেটা পরবর্তী সময়ে আমরা বেরিয়ে আসে বা হঠাৎ খুব ইচ্ছা জাগে, সেটা আমাদের ওই সাবকনশিয়াস মাইন্ডের যে বাসনাটা, ওটা আমাকে পরবর্তী সময়ে এটাকে রূপ দেওয়ার জন্য একটা ইচ্ছা তৈরি হয়। ইচ্ছাটা হঠাৎ তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে তা বলে আপনি ভাবতে পারেন না। হঠাৎ তৈরি হয়েছে তা না, এটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে এটা ছিল। এবার আপনার মূল প্রশ্নতে আসছি। আপনি যে বারবার আসছেন মানে হচ্ছে আমরা যে, আপনি বলছেন এটা বুঝবো কিভাবে? ডেফিনেটলি দেখবেন, বলা হয় এই জন্মান্তর বারটা, পরবর্তী যে জন্ম নেই, সেটা কিন্তু আপনি আপনার আগের জন্মের অপূর্তি বাসনা, অপূর্তি ইচ্ছা, সেটাকে ফুলফিল করার জন্য আপনি পরবর্তী জন্ম গ্রহণ করছেন। হয়তো আপনার খুব গান গাওয়ার খুব ইচ্ছে, সঙ্গীতজ্ঞ হওয়া হচ্ছে, আপনি এই জন্মে পারেননি, হয়তো নেক্সট জন্মে কিন্তু আপনি সঙ্গীতের পরিবারে আপনি যাবেন। আপনার হয়তো বিজনেসম্যান হওয়ার ইচ্ছা, আম্বানি পরিবারে জন্ম হওয়ার ইচ্ছা, আপনি হয়তো নেক্সট জন্মে হয়তো আম্বানি পরিবারে জন্ম নেবেন। তাহলে আপনার পুরো জন্মের মধ্যে কিছু শেষের সময় দেখা যাচ্ছে কিছু প্রমিনেন্ট ইচ্ছা আপনার মধ্যে আসছে, এবং এই প্রমিনেন্ট ইচ্ছাটা কিন্তু আপনাকে পরবর্তী জন্ম দিচ্ছে। এই প্রমিনেন্ট ইচ্ছা যতদিন না থাকবে, যত জন্মই না থাকবে, তত জন্ম কিন্তু আপনার পরবর্তী জন্মকে আমন্ত্রণ জানাবে। আমি এই জন্মে তো আমি যদি কোনো সাংসারিক প্রবল ইচ্ছা আমি যদি পোষণ করি, আমার নেক্সট লাইফে কিন্তু ওই ইচ্ছাটা সম্পাদনের জন্য আপনি নতুন জন্ম নেবেন, বা আশেপাশে এই ধরনের পরিবেশ আপনি খুঁজবেন যেখানে আপনার যে আগের ইচ্ছাটা পূর্ণতা প্রাপ্তি হয়। কিন্তু আপনার যদি এই করতে করতে যদি আপনার নাগরদোলা থেকে নামতে ইচ্ছা করে, কখন নামতে ইচ্ছা করবে? যখন আপনার ইচ্ছা শেষ হয়ে যাবে। কিন্তু ইচ্ছা তো শেষ হয় না, তো এখানে বলছে ইচ্ছার শেষ নেই,
তবে এখানে একটা কথা বলছে, আপনি যদি ঈশ্বরীয় ইচ্ছা ধরেন, ঈশ্বরীয় বাসনা ধরেন, বা আধ্যাত্মিক চিন্তা বা আধ্যাত্মিক ইচ্ছা ধরেন, এটাকে যদি আপনি প্রাথমিক মানে ভাবে এটা যদি রাখেন নিজের মনে, তাহলে আপনার শেষ জন্ম। কেননা ঈশ্বরের ইচ্ছা হচ্ছে শেষ ইচ্ছা। শেষ ইচ্ছা মানে এই ইচ্ছাতেই সর্বকামনার প্রাপ্তি হয়ে যায়, যাকে পেলে সব পাওয়া যায়। তো আপনার একটা ইচ্ছা পূর্ণ করার জন্য আপনি আবার জন্ম নিতে হচ্ছে, মানে আপনার একটা ইচ্ছা পূর্ণ করার জন্য আপনাকে কত লম্বা সময় আপনাকে দিতে হচ্ছে। তাহলে এটা যদি আমি যদি বুঝি, তাহলে কিন্তু আমি ওই ধরনের ইচ্ছা রাখবো না। আপনি বলবেন আমি তো জানি না নেক্সট জন্ম কী হবে, তা তো ঠিকই, কারণ মাঝখানে মৃত্যুর পরে আমরা জানি না, কিন্তু এখানে শাস্ত্রটাকে আপনাকে অথরিটি মানতে হবে কিছুটা। সব কি আমরা বুঝি? শরীরে কীভাবে মেডিসিনগুলো হচ্ছে, কীভাবে কাজ করছে, কীভাবে শরীরের মধ্যে দিয়ে প্রবেশ করছে এবং আমাকে সুস্থ করে তুলছে, আমি জানি না, কিন্তু আমি ডক্টরকে বিশ্বাস করি। এখানে একটু বিশ্বাসের প্রশ্ন হচ্ছে, এবং বিশ্বাসের সঙ্গে সঙ্গে একটা যুক্তি আমি দিলাম, যুক্তিটাও মানতে হবে। যুক্তিটা কেননা যুক্তির মধ্যে একটা ভিত্তি আছে। যেমন আমি বললাম, আপনি অফিসে যাওয়ার আগে আপনি অফিসে পরবর্তী দিন যাবেন এবং সেই কাজটা নেবেন যেই কাজটা আপনার আগের দিনে শেষ হয়নি। আপনি যদি শেষ হয়ে যায় তাহলে আপনি নর্মালি নতুন কাজই নেবেন, হ্যাঁ, কিন্তু আপনার প্রথম কাজটা কিন্তু হবে নর্মালি প্রথম কাজটা আপনি চুজ করেন যেটা আপনার আগের দিনে শেষ হয়নি। তো তেমনি আপনার এই বারে বারে যে আমরা আশাটা বুঝবো কীভাবে, এটা একমাত্র বোঝার হচ্ছে সূত্র হচ্ছে যে আপনার পুরো জীবন ধরে কোন ইচ্ছাটা প্রবলতম। সাংসারিক ইচ্ছা যদি খুব প্রবলতম হয়, আপনি যদি বড় কোনো ইচ্ছা পোষণ করেন, সাংসারিক ইচ্ছা, সুন্দর ছেলে হবে, সুন্দর স্বামী হবে, হ্যাঁ, এই জন্মের স্বামীটা ভালো, চেহারা ভালো হয়নি, নেক্সট জন্মের স্বামী হবে, কার্তিকের মতন দেখতে হবে, যা কিছুই ইচ্ছা আপনি পোষণ করেন, এটা যদি প্রমিনেন্ট থাকে সেটা কিন্তু নেক্সট জন্ম হবে। তা আপনি আপনার ইচ্ছা যে কোনো সাংসারিক ইচ্ছা যদি, ম্যাটেরিয়াল ইচ্ছা যদি প্রবলতম থাকে, তাহলে জানবেন আপনাকে আবার আসতে হবে। আর যখন স্পিরিচুয়াল ইচ্ছাটা যখন আপনার প্রবলতম হবে, আপনার এই জন্ম শেষ জন্ম, আপনাকে আবার এই নাগরদোলা চড়তে হবে না। নাগরদোলা তো উঠতে ভালো লাগে, নামতে প্রচণ্ড কষ্ট, নামতে ভীষণ কষ্ট মানে মনে হচ্ছে যে এই মুহূর্তেই হার্ট অ্যাটাক হয়ে যাবে। তো এই জন্য যারা বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি, তারা এটাকে বোঝে এবং সে চেষ্টা করে, আর দরকার নেই, মুক্তি লাভ করি। মানে এই মুক্তি লাভটাকে মৃত্যুর পর না, আমি এই জন্মের মধ্যে মুক্তি একটা অবস্থা প্রাপ্ত করে আমি পরবর্তী সময়টা মানে মৃত্যু আগ অবধি, কারণ একটা ভিডিও করেছিলাম মৃত্যু আর মুক্তি এক নয়, কিন্তু ওটা দেখে নেবে না, ইয়েতে আছে, ইউটিউব চ্যানেলে আছে। তো সেখানে ওই মৃত্যু হওয়ার আগ অবধি আপনার মুক্তির একটা অনুভব, মুক্তির একটা রিয়েলাইজেশন সবসময় আপনার ভিতরে চলবে, কেন আপনার মুক্ত হয়ে গেছেন। এবং তখন বুঝবেন যে আপনার, আর এটা হলে বুঝবেন যে ইয়েস, আমি এতদিন তাহলে বদ্ধ ছিলাম। কারণ মুক্তির অনুভবটা হলে কিন্তু বোঝা যায় আমি একটা ঠিকভাবেই মানে আমি চেইন ছিলাম, বন্ধনে ছিলাম, বুঝিই নেই, বন্ধনটাই আমার কাছে স্বাভাবিক ছিল। এই মুক্তির টেস্ট পেলাম, তখন বললাম আমি এতদিন আমি বন্ধনে ছিলাম। তো এটাই হচ্ছে উপলব্ধি। তো এইভাবেই আপনি বুঝতে পারেন। ভালো লাগলে নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবেন। ঠিক আছে, প্রণাম, জয় ভগবান।